আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস রেসিপি। এই ফ্রায়েড রাইস রেসিপিটি বাসায় কিভাবে খুব সহজে তৈরি করবেন, আজ সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিবেন। মূল প্রস্তুত প্রণালীটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি এটা নাজির শাহের কাটারি ভোগ চাউল নিয়েছি। আপনারা যে কোনো চাউল ব্যবহার করতে পারেন, বাসমতি রাইস বা পোলার চাউলও আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি রেগুলার যে চাউলের ভাত খাই আজ সেটা দিয়ে আমি ফ্রায়েড রাইস তৈরি করে নিব। সবসময় তো রেস্টুরেন্টে গিয়ে ফ্রায়েড রাইস খাওয়া সম্ভব নয়। আমি সেই ভিজিয়ে রাখা চাউলটা সিদ্ধ করার জন্য পানি আগেই বসিয়ে দিয়েছিলাম। সেই চাউলটা আমি এখানে দিয়ে আমি লবণ দিয়ে দিলাম 2 চা চামচ। আর আমি এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়েছি একটু সয়াবিন তেল। তেলটা দিয়েছি এই জন্য যাতে ভাতটা অনেক ঝরঝরে হয়। আর লেবুটা দেওয়ার কারণে এই ভাতটা কিন্তু অনেকটা সাদা ধবধবে হবে, দেখতে ভালো লাগবে। দেখেন আমি বেশ কিছুটা সময় চাউলটা রান্না করে নিলাম। আমার চাউলটা কিন্তু ফুটে এসেছে, একটু ডাঁটও আছে, সমস্যা নেই। ওটা যখন আমি ফ্রায়েড রাইস করব তখন কুকড হয়ে গেলে প্রপার সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দেখেন সবজিগুলো নিয়েছি ফ্রায়েড রাইস রেডি করার জন্য। গাজর, মটরশুঁটি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটা আমি আগে একটু ভেজে নেব। ডিমটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিমটা আমি একদম ঝুরা ঝুরা করে ভেজে নেব। এখন আমি একটু গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিলাম, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে এটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি এই সেম তেলের মধ্যে এখন আরও একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে 1/4 কাপ তেল নিয়েছিলাম। এখন আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি বাদবাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এটাও আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এটাও একটু ভেজে নিয়ে আমি সেই গাজর কুচিগুলোও দিয়ে দেব। এখন আমি কুচনো গাজর কুচি আর মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল অ্যাড করে নিতে পারেন। যেমন ক্যাপসিকাম থাকলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, তবে আমার হাতের কাছে এখন ক্যাপসিকাম নেই, যার কারণে আমি এখন ক্যাপসিকামটা দিচ্ছি না। এখন আমি সেই ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একবার একটু নেড়ে নিচ্ছি। এই গাজর আর মটরশুঁটি দেওয়ার পর খুব বেশি ভাজা যাবে না। এখন আমি সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। খুব বেশি ভাজলে গাজরের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জাস্ট একটু সতে করে নিয়ে আমি এখন সেই পানি নিংড়ে নেওয়া ভাতটা আমি দিয়ে দিলাম। ভাতটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন তো কত সহজে বাসায় ফ্রায়েড রাইস তৈরি করে নেওয়া যায়। শুধু রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করে খাওয়ার কি দরকার। বাসায় এভাবে ঝটপট করে ফ্রায়েড রাইস তৈরি করে নিলে কিন্তু সকল সমস্যার সমাধান, বাইরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই, আর বাচ্চারাও খুশি হয়ে যাবে। আমি হাফ চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছিলাম। আর এখন 1 চা চামচ দিয়ে দিলাম আমি লবণ, কারণ লবণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু এখানে সয়া সস গিয়েছে এবং একটু টেস্টিং সল্টও দিয়েছি, তাই বুঝে আমি লবণটা এখানে 1 চা চামচ ব্যবহার করলাম। তো আমার এই লবণটা একদম পারফেক্ট হয়েছে। আমি টেস্ট করে দেখছি, লবণটা একদম ঠিকঠাক আছে, আর দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আমি খুব সুন্দর করে ফ্রায়েড রাইস তৈরি করে নিলাম। বাসার সবাই তো অনেক খুশি হয়ে যাবে, আর বাইরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে ফ্রায়েড রাইস রেসিপি। এভাবে করে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।